মেজ বৌদি এমন কথা কখনো বলতে পারে না, কিন্তু বড় বৌদির নামে এমন একটা অপবাদ দিল কেন? এমন ধারা মেয়ে তো মেজ বৌদি নয়। বেশ ঠাকুরপো, তবে তাই হোক। মা, আমি আজই পিকুকে নিয়ে এই সংসার ছেড়ে এক কাপড়ে চলে যাচ্ছি। আমি তো আর এই সংসারে টাকা পয়সার লোভে পড়ে নেই মা। এটা তো আমারও বাড়ি, আমার পিকুরও বাড়ি। কিন্তু মেজ বউ আমার চরিত্রে এমন পাক দিল যে আমি আমার নিজের ছেলেকে মুখ দেখাতে পারবো না। আমার খুব লজ্জা করছে। আমি পারবো না। আমি পিকুকে নিয়ে এই বাড়িতে আর থাকতে পারবো না, আর থাকতে পারবো না মা। বৌমনি, বৌমনি, না তুমি না পিকু কেউ কোনোদিনও এই বাড়ি ছেড়ে যাবে না। আর দয়া করে তুমি এই কথা কোনোদিনও নিজের মুখে এনো না। আরে পিকু তো আমাদের এই ঘোষ বাড়ির ছেলে, দাদার ছেলে। আর এই পরিচয়টা পিকুর থেকে কেউ কোনোদিনও কেড়ে নিতে পারে না। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। আমি কখনো পিকুর থেকে ওর পরিচয় কেড়ে নিতে চাই না, আর কখনো চাইবো না। ও চিরটা কাল এই বাড়ির ছেলে হয়েই থাকবে। সেটা বলার তুমি কে? খবরটা কি নিজেকে তুমি? হ্যাঁ, তুমি সরবা, তোমার কথা সবাই উঠবে বসবে, তাই তো? শোনো, পিকু এই বাড়ির ছেলে, আর তার জন্য তোমার কোনো সার্টিফিকেট আমাদের কারো লাগবে না। আজ আপনারা মেজ বউকে আটকে দিলেন মা, কিন্তু চিরকাল কি আটকাতে পারবেন? মেজ বউ তো ঠিক বন্দি ফিকির খুঁজবে, সুযোগ খুঁজবে। যে নাতিকে আপনারা এত কাল বুক দিয়ে আগলে রেখেছিলেন, সেই নাতিকে আপনাদের বুক থেকে কেড়ে কিভাবে পথে ছুঁড়ে ফেলে দেওয়া যায়? না, কিছুতেই না। আমি আর কারো ফাঁদে পা দেব না। সত্যি মিথ্যে আমি কিছু জানি না। আমার পিকু দাদা ভাইকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তোমাকে আমাদের কাছ থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না, কখনো না। কি হয়েছে আমি চুপ! তুমি আর একটাও কথা বলবে না। তুমি এখন অব্দি যা বলেছ তাই শুনে আমার বুকের ভেতরটা এমনিতেই ধড়ফড় করছে। দোহাই তোমার মেজ বৌমা, তুমি দয়া করে আর একটাও কথা বলো না। চুপ! আর একটাও কথা বলবে না। পিকু বাবা, তুই আমার কাছেই থাকবি। চল চল চল। মেজো বৌমা, আজ যা বলে ফেলেছ সেটা এখানেই শেষ করে দাও। এরপর যদি আমি তোমার মুখে এই ধরনের কথা শুনি, তাহলে হয়তো আমি আর তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। ভাস্কর, ঘরে যা, ঘরে যা। মেজ বৌদি মিথ্যে কথা বলার মতো মানুষ নয়, কিন্তু তাই বলে পিকু বর্তার ছেলে নয়, ওর জামাইবাবু তাপস তার ছেলে। এটাই বা কি করে সম্ভব?
ঐশানীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৌমনি। ঐশানী, আমি তোমাকে আবারও বলছি, তুমি একজন সাধারণ বাড়ির বউ। এইসব দাদাকে কে মারতে চেয়েছিল, কে মারতে এসেছিল, এইসব নিয়ে তদন্ত করা তোমার কাজ নয়। আমাদের কারোর কাজ নয়, এগুলো পুলিশের কাজ। এসব নিয়ে কাজ করতে গিয়ে তুমি তো সমস্যার সমাধান করতে পারছো না, উল্টো বাড়িতে অশান্তি আরো বাড়িয়ে দিচ্ছ। দোহাই তোমার ঐশানী, থেমে যাও। জি জি, পিকু কিনা আমাদের বাড়ির সবার প্রাণ, তুমি তুমি তার সম্পর্কে এরকম একটা কথা বললে কি করে? কিন্তু শঙ্কর, কোনো কিন্তু নয় ঐশানী। পিকুকে নিয়ে আমি 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 আর একটা কথাও শুনতে চাই না পিকুকে নিয়ে ঐশানী। পিকু এই বংশের ছেলে, দাদার ছেলে, আমাদের ঘোষবাড়ির ছেলে ঐশানী। এই কথাটার বাইরে আর অন্য কোনো কথা আমরা বিশ্বাস করি না। আর আমি তোমাকে অনুরোধ করব, তুমি আমাদের কাউকে বিশ্বাস করাতেও এসো না। থাক। চোরাবালিতে পা দিয়েছ, কখন তলিয়ে যাবে টেরও পাবে না মেজো বউ। কিন্তু তুমি তো আমায় মারতে পারলে না বৌমনি। আহত বাঘিনী কতটা সাংঘাতিক এবার তুমি বুঝতে পারবে। ও আরেকটা কথা, তোমার যা পরিণতি হওয়ার তা তো হবে, তবে পিকুকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো, আমার প্রাণ দিয়ে রক্ষা করব। আর ওর আসল বাবার পরিচয় তো আমি কোনো না কোনো দিন সবার সামনে আনবই, প্রমাণ সব। আর সেদিন তোমার এমন হাল করব না, না তুমি শান্তিতে বাঁচতে পারবে, না শান্তিতে মরতে পারবে। এই মঙ্গল প্রদীপটা আমরা এই জন্যই জ্বালাই, যাতে আমাদের ভালোবাসার দীপটা কোনোদিনও নিভে না যায়। কিন্তু তুমি পিকুকে নিয়ে সংসারে যে ঝড়টা তুলেছো ঐশানী, সেই ঝড়ে আমাদের এই ভালোবাসার প্রদীপটা নিভে যাবে না তো? তার মানে তুমিও আমায় অবিশ্বাস করছো শঙ্কর? তুমি পিকুকে নিয়ে যেই কথাটা বলেছো ঐশানী, সেটা তুমি কেন, স্বয়ং ভগবান এসে বললেও আমরা কেউ বিশ্বাস করবো না। তুমি তো নিজের চোখেই দেখলে, কথাটা শোনার পর মায়ের কি অবস্থা হলো। পিকু মা বাবার প্রাণ, শুধু মা বাবা কেন, পিকু আমাদের সবার প্রাণ ঐশানী। সেই সবার মধ্যে তো আমিও পড়ি শঙ্কর, আমিও তো পিকুকে ভালোবাসি। ওর এতটুকু ক্ষতি হোক আমিও কি চাই? তুমি একবার ভেবে দেখো আমি কেন হাসপাতালে গেলাম। তুমি জানো সেদিন তাপস দা আমাকেও মারার চেষ্টা করেছিল। তারপরেও জীবনে ঝুঁকি নিয়ে আমি হাসপাতালে গেলাম। কেন শঙ্কর, কেন? তার একটাই কারণ, যে দাদা আর আমাদের গোটা পরিবারের যাতে কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে না পারে। আর আমাদের পরিবারের যদি কোনো ক্ষতি হয় তাহলে তো পিকুরও ক্ষতি হবে। আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে পিকুকে বাঁচানো যায়। কিন্তু ঐশানী, তুমি সবার সামনে কেন কথাটা বলতে গেলে? আমি তো সবার সামনে কথাটা বলিনি, আমি তো তোমাকে আলাদা করে কথাটা বলছি। আর ঠিক তখনই বৌমনি আড়াল থেকে কথাটা শুনে আন্টি আঙ্কেল সবাইকে ডেকে একটা অশান্তি বাঁধালো।